পৃথিবীর সবচেয়ে বড় টিকটিকির কথা শুনেছেন কখনো, যা দেখতে অনেকটা কুমিরের মতো আর নাম শুনলেই ডাইনোসরের কথা মনে পড়ে? এটি হলো কমোডো ড্রাগন, একটি বিশাল রেপটাইল যা শুধু ইন্দোনেশিয়ার কিছু দ্বীপে পাওয়া যায়। আজ আমরা জানব কমোডো ড্রাগনের জন্ম, জীবনধারা, খাদ্য, শিকার, প্রজনন এবং মৃত্যুসহ এই রহস্যময় প্রাণীর পুরো জীবন কাহিনী। পৃথিবীর মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেখানে এখনও মানুষ পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি। ইন্দোনেশিয়ার দূরবর্তী রুক্ষ আর শুষ্ক কয়েকটি দ্বীপ কমোডো, রিনকা, ফ্লোরেস, গিলিমটাং এই বিচ্ছিন্ন ভূখণ্ডগুলোতেই বিস্তীর্ণভাবে ছড়িয়ে আছে এই জীবন্ত দানব কমোডো ড্রাগন। এই দ্বীপগুলোতে নেই ঘন জঙ্গল, নেই আধুনিক শহর, আছে শুধু খোলা তৃণভূমি, ঝোপঝাড় আর পাথুরে পাহাড়, যা এই শিকারের জন্য একদম পারফেক্ট পরিবেশ। সবচেয়ে বেশি সংখ্যায় এদের পাওয়া যায় কমোডো ন্যাশনাল পার্কে। এটি একটি সংরক্ষিত এলাকা যেখানে কমোডো ড্রাগনরা প্রকৃতির রাজা হয়ে ঘুরে বেড়ায়। এই দ্বীপগুলোতে তাদের প্রকৃত কোনো শত্রু নেই। এটাই সেই জায়গা যেখানে মানুষ নয়, রাজত্ব করে টিকটিকির রাজা। কমোডো ড্রাগনের প্রজনন শুরু হয় মে থেকে আগস্টের মধ্যে। পুরুষরা এই সময়ে একে অপরের সঙ্গে লড়াই করে নিজেদের শক্তি প্রদর্শন করে। এই ভিন্ন যুদ্ধ শিকার নয়, বরং নিজের স্ত্রী সঙ্গী পাওয়ার জন্য। সেপ্টেম্বর মাসে স্ত্রী কমোডো ড্রাগন ডিম পাড়ে প্রায় 15 থেকে 20টি। ডিমগুলো তারা সাধারণ মাটিতে খুঁড়ে বানানো গর্তে রাখে বা অন্য পাখির ফেলে রাখা বাসায় লুকিয়ে রাখে। ডিম প্রায় 7 থেকে 8 মাস সংরক্ষিত থাকার পর এপ্রিল মাসে ফেটে বাচ্চা বের হয়। কিন্তু জন্মের পর থেকে শুরু হয় বাঁচার লড়াই, কারণ বড় কমোডো ড্রাগনই তাদের সবচেয়ে বড় শত্রু। বড়রা তাদের খেয়ে ফেলতে পারে। এভাবে জন্ম নেয় নতুন জীবন, আর বেঁচে থাকার লড়াই শুরু হয় প্রথম দিন থেকেই। কমোডো ড্রাগন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী। এরা সাধারণত ঝোপঝাড়, সমতল জমি বা পাথুরে এলাকায় লুকিয়ে থাকে এবং ধীরে ধীরে শিকারের কাছে চলে আসে। তাদের আক্রমণ একেবারে হঠাৎ করেই হয়। শক্তিশালী পা, ধারালো নখ এবং জবরদস্ত কামড় ব্যবহার করে শিকারকে আটকে ফেলে। এদের কামড়ে বিষক্রিয়াজনিত ব্যাকটেরিয়া ও বিভিন্ন জীবাণু থাকে, যা শিকারকে ধীরে ধীরে দুর্বল করে ফেলে। কমোডো ড্রাগনের খাদ্য বহুমুখী। প্রধানত তারা শিকার করে রুষা হরিণ, তবে বন্য শূকর, ছোট স্তন্যপায়ী পাখি, এমনকি মৃত প্রাণীও খায়। এদের খাদ্যাভ্যাস খুব বেশি জটিল নয়, অর্থাৎ যা সহজে পাওয়া যায় তারা সেটিই খায়। বড় কমোডো ড্রাগন কখনো কখনো দল বেঁধে শিকার করে, যা সরীসৃপদের মধ্যে বিরল। কমোডো ড্রাগন শুধুমাত্র শিকারকেই হত্যা করে না, মারা যাওয়ার পরও মৃত প্রাণী খেতে পারে। ছোট বাচ্চাদের জন্য বড় কমোডো ড্রাগনই বিপজ্জনক শত্রু, কারণ তারা কখনো কখনো বাচ্চা খেয়ে ফেলে। এদের এই ভয়ঙ্কর আচরণ প্রকৃতির নিয়মেরই অংশ। প্রজাতি টিকে থাকার লড়াইয়ে কখনো কখনো নিজের প্রজাতিকেই ভিন্নভাবে ব্যবহার করা হয়। এভাবে কমোডো ড্রাগন শুধু শক্তিশালী শিকারই নয়, বরং তাদের আবাসস্থলের ইকোসিস্টেমের এক দানবীয় নিয়ন্ত্রক। কমোডো ড্রাগনের শরীরের গঠন পুরোপুরি শিকারী হিসেবেই মানানসই। এদের দেহ লম্বা, পেশি শক্তিশালী এবং মজবুত, যার কারণে তারা সহজেই দ্রুত আক্রমণ করতে পারে। এদের শরীরের 3 ভাগের 2 ভাগই হলো এদের বিশাল লেজ। পুরুষ কমোডো ড্রাগন সর্বোচ্চ 3 মিটার অর্থাৎ 10 ফুট পর্যন্ত লম্বা হয়ে উঠতে পারে এবং ওজন হয় প্রায় 330 পাউন্ড অর্থাৎ 150 কেজি। স্ত্রীদের আকার তুলনামূলকভাবে ছোট হলেও তাদের শরীর একইভাবে শক্তিশালী এবং দ্রুত শিকার ধরতে সক্ষম। ত্বক ঘন, শক্ত এবং খাপ খাওয়ানো, যা দ্রুত আঘাত বা লড়াই থেকে রক্ষা করে। লেজ দীর্ঘ এবং পেশি শক্তিশালী হওয়ায় শিকার ধাওয়া বা প্রতিরক্ষায় ব্যবহার হয়। কমোডো ড্রাগন সাধারণত ধীর স্থিরভাবে শিকারের কাছে চলে আসে, কিন্তু আক্রমণ করার সময় তাদের গতিবেগ অত্যন্ত ভয়ঙ্কর। এক ঝটকায় তারা প্রায় 20 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে, যা ছোট স্তন্যপায়ী বা হরিণ ধরার জন্য যথেষ্ট। এই দ্রুতগতি এবং শক্তিশালী কামড় মিলিয়ে তাদের শিকার ধরা প্রায় সহজ হয়ে যায়। তাদের লেজ ও শারীরিক ভারসাম্য এই হঠাৎ দ্রুত ছোটার জন্য সহজ করে তোলে। তাই ছোট শিকারের পাশাপাশি বড় শিকারও তাদের আক্রমণে এক মুহূর্তেই পড়ে যেতে পারে। এদের জিহ্বা বিশেষভাবে সংবেদনশীল। 2টি ছিদ্রযুক্ত লম্বা জিহ্বা বাতাসে ছড়িয়ে থাকা গন্ধ ধরতে পারে, যা শিকার, মরা প্রাণী বা অন্য কমোডো ড্রাগনের অবস্থান শনাক্ত করতে সাহায্য করে। যদিও দেখতে ধীর এবং অলস মনে হয়, কিন্তু তারা অত্যন্ত সতর্ক এবং চতুর। শিকার বা বিপদ এড়ানোর সময় তারা নিখুঁত পরিকল্পনা এবং ধীর গতি ব্যবহার করে। একাধিক ঘন্টা স্থির হয়ে বসে শিকার পর্যবেক্ষণ করতে পারে। এই প্রাণীরা শুধু এক জায়গায় সীমাবদ্ধ থাকে না, তারা এক দ্বীপ থেকে অন্য দ্বীপ পর্যন্ত দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে এবং ঘন্টার পর ঘন্টা হাঁটতে সক্ষম। এমন দীর্ঘ চলাফেরা তাদের নতুন খাদ্যের উৎস এবং নিরাপদ আশ্রয়স্থল খুঁজে পেতে সাহায্য করে। দূরত্ব অতিক্রম করার সময় কমোডো ড্রাগনের শক্তিশালী পা, ভারসাম্যপূর্ণ দেহ এবং স্থিতিস্থাপক লেজ তাদের দ্রুতগতি বজায় রাখতে সাহায্য করে। এই কম্বিনেশন তাদেরকে দ্বীপ জুড়ে শিকার ও প্রজননের জন্য এক অনন্য স্বাধীনতা দেয়।
আপনি যদি কমোডো ড্রাগনকে অনেক কাছ থেকে দেখতে চান তাহলে সবচেয়ে ভালো জায়গা হলো কমোডো ন্যাশনাল পার্ক, যা ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত। এই সংরক্ষিত পার্কের মধ্যে রয়েছে কমোডো, রিনকা, ফ্লোরেস এবং গিলিমটাং দ্বীপগুলো, যেখানে কমোডো ড্রাগন সবচেয়ে বেশি সংখ্যায় পাওয়া যায়। নিরাপদ থাকার জন্য পার্কে বিশেষ নিয়ম ও অভিজ্ঞ গাইডের ব্যবস্থাও আছে। কমোডো ড্রাগন অত্যন্ত শক্তিশালী এবং বুদ্ধিমান শিকারী, তাই গাইড ছাড়া এগিয়ে যাওয়া বিপজ্জনক। পার্কের নির্দেশিত পথ পর্যবেক্ষণ পয়েন্টগুলো থেকে আপনি নিরাপদভাবে তাদের আচরণ, শিকার এবং চলাচল দেখতে পারেন। এছাড়া অভিজ্ঞ গাইডরা জানেন কোন সময় কোন এলাকায় কমোডো ড্রাগন সবচেয়ে বেশি সক্রিয় থাকে, যা পর্যবেক্ষণকে আরও নিরাপদ এবং ফলপ্রসূ করে তোলে।